রামপুর গ্রামে একটি ছোট গ্রামে বাস করত গোপাল তার বউ মোহিনীকে নিয়ে। এবং তাদের বাড়ির পাশেই তাদের প্রতিবেশী মোহন তার বউ বিনাকে নিয়ে থাকতো। তারা দুজনেই সবজি চাষ করত, কিন্তু দুজনেই মনের দিক থেকে একদম আলাদা ছিল। গোপাল অনেক সৎ ও ভালো মনের, আর অন্যদিকে মোহন লোভী প্রকৃতির। উপরে উপরে ভালো ব্যবহার দেখায় আর মনে মনে হিংসেতে ভরা। তুমি এসব কি ধরনের সবজি চাষ করেছো বলো তো? কোনো উন্নতি দেখছি না। কেন, কি হয়েছে? কি হয়েছে তুমি এখনো বুঝতে পারছো না? ওই গোপাল দাদার সবজির জমি দেখেছো একবার? কত সুন্দর ফলন। তুমিও তো গোপাল দাদার মতো চাষ করতে পারো, তবে আমরাও একটু ভালো দাম পেতে পারি। এই কথাটা তুমি একদম ঠিক বলেছো। গোপালের সবজি ক্ষেত দেখলেই তো মন ভরে যায়। আমিও তো ওর মতো করে সবজি চাষ করি, কিন্তু তবুও কেন জানি না আমার জমিতে ফলন ভালো হয় না। একটা কথা বলি কি আমি, তুমি একবার গোপাল দাদার সাথে পরামর্শ নিয়ে আসো, দেখো কোনো উন্নতি করতে পারো কিনা। কি বলছো তুমি এসব? আমি এখন এই সামান্য সবজি চাষের পরামর্শ নিতে ওই গোপালের কাছে যাব? তোমার মাথা কি আদৌ ঠিক আছে? কোনো ভুল কি বললাম? একটা কথা মনে রাখবে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আমার কথা শোনো, এতে তোমারই লাভ। আচ্ছা, তুমি যখন এত করে বলছো, তাহলে কাল একবার না হয় যাব গোপালের বাড়িতে। মোহন নিজেকে অনেক বুদ্ধিমান ও অহংকারী মনে করে। গোপালকে সব সময় নিচু চোখে দেখে। এদিকে কিন্তু কোনো কাজই ঠিকভাবে পালন করতে পারে না। আবার অন্যের কাছে পরামর্শ নিতে বললেই ওর আত্মসম্মানে লেগে যায়। তাই যখনই মোহনের বউ বিনা মোহনকে বলল এতে তাদেরই লাভ হবে, ঠিক তখনই রাজি হয়ে যায় তাদের কাছে যেতে। পরের দিন সকাল হতেই মোহন গোপালের বাড়ি চলে আসে। গোপাল, বাড়িতে আসো ভাই, একটু কথা ছিল তোমার সাথে। মোহনের ডাক শুনে প্রথমে গোপালের বউ মোহিনী বাইরে বেরিয়ে আসে আর বলে, আরে মোহন দাদা, আপনি আসেন, ভিতরে আসেন। বসবো না ভাবি, গোপাল বাড়িতে আছে কি? হ্যাঁ দাদা, আছে, আপনি একটু দাঁড়ান, আমি ওকে ডেকে দিচ্ছি। তারপর মোহিনী গোপালকে ডেকে দেয়। আরে মোহন ভাই, কি ব্যাপার আজ হঠাৎ করে আমার কাছে, কি মনে করে? আসলাম তোমার কাছে কিছু সবজি চাষের পরামর্শ নেওয়ার জন্য। তুমি তো দেখছোই আমার ফসল চাষের কি অবস্থা। এত চেষ্টা করছি ভালো সবজি আনার জন্য, তবুও কোনোভাবে হচ্ছে না। হ্যাঁ দেখছি তো, এখন আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বলো, আমি চেষ্টা করব। তুমি কিভাবে তোমার ফসল চাষ করছো? আমি কোনো উন্নতি আনতে পারছি না। আমাকে শুধু তুমি বলো, তুমি কিভাবে জমিতে সবজি রোপণ করো আর কি কি সার প্রয়োগ করো। আচ্ছা, আমি তো তোমাকে পরামর্শ দিতেই পারি, কিন্তু আমাকে সবটা ঠিকভাবে মনে রাখতে হবে। আচ্ছা, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, তুমি শুধু বলে যাও। তারপর গোপাল মোহনকে তার ফসল চাষের সকল নিয়ম কানুন জানিয়ে দেয়, আর সবকিছু শুনে মোহন বাড়িতে চলে যায়। এবং গোপালের কথা মতোই সবজি চাষ করতে শুরু করে দেয়। এদিকে গোপালও তার জমিতে বিভিন্ন প্রকারের সবজি চাষ করতে থাকে, আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। কিন্তু আবারও মোহন তার জমিতে ভালো ফসল উৎপাদন করতে পারে না। আর অন্যদিকে গোপাল আগের মতোই ফসল চাষের জন্য অনেক ভালোই মুনাফা লাভ করে, যা দেখে মোহন প্রচন্ড রেগে যায় আর তার বউ বিনাকে বলে, বিনা, তুমি তো সেদিন জোর করে আমাকে ওই গোপালের বাড়িতে পাঠালে পরামর্শ নেওয়ার জন্য, কিন্তু দেখো ওই গোপাল আমাকে ভুল পরামর্শ দিয়ে কিভাবে বোকা বানালো। সেটাই তো দেখছি, গোপাল দাদা যে এমনটা করতে পারে
ভাবতেও পারিনি কত ভালো একজন ভাবছিলাম ওনাকে, আর উনি আমাদের ক্ষতি করে দিল। আমি তো ওই গোপালকে কখনোই ক্ষমা করব না। এবার দেখি গোপাল ওর ফসল কিভাবে তোলে। তারপর মোহন এবার প্রচন্ড রেগে যায় গোপালের উপর, কারণ মোহনের মতে গোপাল তাকে সঠিক পরামর্শ দেয়নি, তাই গোপালের ক্ষতি করবে সেই সুযোগে বসে থাকে। অন্যদিকে গোপাল তার ফসলের উন্নতি দেখে অনেক খুশি হয়ে যায়। বউ বউ, কোথায় গেলে তুমি? দেখো, তোমার জন্য আমি নতুন শাড়ি এনেছি আর মিষ্টিও এনেছি তোমার পছন্দের। হ্যাঁ বলো, আমি কি আজ স্বপ্ন দেখছি নাকি, না আজ কোনো অনুষ্ঠান আছে? আরে না, আজ সবজির ভালোই দাম পেয়েছি, তাই ভাবলাম তোমার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসি। আর তুমি তো মিষ্টি খেতেও অনেক ভালোবাসো। হ্যাঁ বুঝলাম, আর যাই হোক না কেন, তুমি শাড়িটা অনেক সুন্দর পছন্দ করতে পারো, আমার খুব ভালো লেগেছে। মাঝে মধ্যে আমিও বুঝতে পারি তুমি কি চাও। এখন শুধু একটাই প্রার্থনা ভগবানের কাছে, এভাবেই যেন সারা জীবন তোমার মুখে হাসি ফোটাতে পারি আর সবজি চাষে উন্নতি আনতে পারি। তুমি পারবে, আমার সে বিশ্বাস আছে। ভগবান এখনো পর্যন্ত আছে, কখনো নিরাশ করেনি আর করবেও না। হ্যাঁ, তাই যেন হয়। অন্যদিকে মোহন তো গোপালের সর্বনাশ করার জন্য ওত পেতে আছে। আর পরবর্তীতে গোপাল যখন আবার জমিতে ফসল চাষ করে এবং তখন মোহন ভাবে, এবার আমার সেদিন সেই সময় চলে এসেছে, আজ রাতেই আমাকে যা করার করতে হবে। যেই বলা সেই কাজ। মোহন ওই রাতের মধ্যেই বাজার থেকে নিয়ে আসা বিষাক্ত রাসায়নিক দ্রব্য নিয়ে গোপালের জমিতে যায় আর পুরো সবজি খেতে ছিটিয়ে দিয়ে বাড়ি ফিরে আসে। এবার বুঝবি গোপাল কেমন লাগে অন্যের ক্ষতি করলে, কাল সকাল হলেই বুঝতে পারবি। তারপরের দিন গোপাল যখন তার জমিতে যায় তো তখন তার জমির অবস্থা দেখে তার মাথায় হাত পড়ে। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! ভগবান কেন এমন ক্ষতি করলো আমার! আমাকে তো এবার পথে বসতে হবে। এই বলেই গোপাল তার জমির পাশে বসে পড়ে আর কান্না করতে থাকে, কারণ সে কি করবে এখন কোনোভাবেই বুঝতে পারছে না। অনেক চিন্তায় পড়ে যায় আর বেশ কিছু সময় ওখানে জমির পাশে থাকার পর মন খারাপ করেই বাড়ি যেতে লাগে। তখনই হঠাৎ করে রাস্তায় এক বৃদ্ধ ভিখারির সাথে ধাক্কা খায়। দুঃখিত বাবা, আপনার লাগেনি তো কোথাও? আসলে আমি বুঝতে পারিনি। না বাবা, আমি ঠিক আছি। তোমার কি হয়েছে? তোমাকে চিন্তিত লাগছে মনে হয়। হ্যাঁ বাবা, অনেক চিন্তায় আছি। তারপর গোপাল ওই বৃদ্ধা ভিখারিকে সমস্ত ঘটনা খুলে বলে, আর সব শুনে বৃদ্ধা বলে, ও বাবা, এই ব্যাপার, তোমাকে আমি কিছু সিমের বীজ দিচ্ছি, তুমি এগুলো নিয়ে গিয়ে বাড়িতে রোপণ করো, আবার উন্নতি হবে, কোনো চিন্তা করো না। কিন্তু বাবা, তার জন্য তো অনেক সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি তবুও চেষ্টা করে যাব। এই বলে গোপাল ওই বৃদ্ধর কাছ থেকে সিমের বিচি নিয়ে বাড়ি চলে আসে আর বাড়ির উঠানে সিমের বীজ রোপণ করে দেয়। এবং পরের দিন, হ্যাঁ গো শুনছো, একবার বাইরে আসো, দেখো কি ঘটনা ঘটেছে। মোহিনীর চিৎকার শুনে গোপাল বেরিয়ে আসে আর সিমের গাছ দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ সিমের গাছ একদিনে অনেক বড় হয়ে গেছে। আর এর থেকেও বড় কথা, সিমের গাছে সিম না ধরে আম ধরেছে। আরে বউ, এসব কি দেখছি আমি? সিমের গাছে সিম না ধরে আম ধরেছে, এটা কিভাবে সম্ভব? আমিও তো এসব কিছু বুঝতে পারছি না। আর একদিনেই কিভাবে সিম গাছ এত বড় হলো? আমার মনে হচ্ছে ওই ভিখারি তোমাকে জাদুই সিমের বীজ দিয়েছে।
হ্যাঁ তাই হবে, ভগবান আমাদের সাহায্য করছে। তুমি আম বিক্রি করে ভালোই টাকা উপার্জন করতে পারবে। হ্যাঁ ঠিক বলছো। তারপর থেকে গোপাল ওই জাদুই সিমের গাছে ধরা আম বাজারে বিক্রি করে ভালোই টাকা ইনকাম করতে থাকে। আর ধীরে ধীরে সেই আম বিক্রির টাকা দিয়ে গোপাল একটি নতুন বাড়ি ও কিছু জমি কিনে নেয়। অন্যদিকে মোহন এসব কাহিনী দেখে নিজেই বোকা হয়ে যায়, কারণ মোহন গোপালের ক্ষতি করতে গিয়ে ওর আরো বেশি উপকার করে দিয়েছে। এই জন্য কখনো কারো ক্ষতি করতে নেই। বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দাও। আর এমনই সব মজার মজার গল্প ও কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দাও। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না।